নমস্কার। ফিরে এলাম আমার নতুন ধারাবাহিক পাঠ, একটি উপন্যাস নিয়ে, যে উপন্যাস বাংলা সাহিত্যের গর্ব। এমন একটি উপন্যাস যা বাঙালি মাত্রই তার হৃদয়ে রেখেছেন। সেই উপন্যাসটির নাম আরণ্যক। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1937 থেকে 1939 সালের মধ্যে এই উপন্যাসটি রচিত হয়েছিল এবং 1939 সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাস আমরা কম বেশি সকলেই পড়েছি, তবে যখন আমরা এটিকে আবার নতুন করে পড়ি, তখন তার যে রস আমরা আবার নতুন করে ফিরে পাই, তা যেন কখনোই পুরনো হওয়ার নয়। তাই এই উপন্যাসটি আমার মনে হলো আপনাদের সঙ্গে আরেকবার ভাগ করে নিই আমার এই পাঠের আনন্দ। এটি উপন্যাসটি পাঠ করার আগে এর প্রস্তাবনাটিটুকু পাঠ করাটা খুব জরুরি, কারণ সেটিতেই এই উপন্যাসের সুরটুকু ধরা পড়েছে। তাই আমি আমার প্রস্তাবনা পাঠ দিয়ে আজকের এই নতুন ধারাবাহিক পাঠের শুরু করছি। সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাজ ঘেঁষিয়া বসিয়াছিলাম। নিকটেই একটা বাদাম গাছ। চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরিখার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধেবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুলিয়া বৈহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধু ধু ঝাউবন আর কাশবনের চর, দিগ্বলয়হীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খর রৌদ্র মধ্যাহ্নে সরস্বতীকুণ্ডির জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাস্ত্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই। শুধু বনপ্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। কুন্তা, মুসাম্মত কুন্তার কথা মনে হয়। এখনো যেন সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলেমেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইদারাটার কাছে দাঁড়াইয়া আছে। মনে হয় ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর চোখ, একটু মেইলি ধরনের ভাবভঙ্গি, বছর 13-14 বয়সের সুশ্রী ছেলেটি। সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। আমার খড়ের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট কুঁড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে 3টি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে, দয়া হইজি। মহালিকারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। লবটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। দ্বীপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা। রাত্রে দূরে মহালিকারূপের পাহাড়ে আগুনের মালা। শালবনে আগুন দিয়াছে কত অতি দরিদ্র বালক বালিকা, নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে,
ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাট আকায় বন্য মহিষদের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদীখাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে, সে পথে তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পাই নাই। কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। তাই এই কাহিনীর অবতারণা। এখানেই এই প্রস্তাবনা অংশটুকু শেষ হয়েছে। আমি আমার পরের পর্বে মূল উপন্যাসের প্রথম পরিচ্ছেদ শুরু করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। এই উপন্যাস একটি অনির্বচনীয় অনুভূতির সন্ধান দেবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি যেমন নিজেকে নতুন করে খুঁজে পাব এই আরণ্যক পাঠ করতে করতে, তেমনি আপনাদের সঙ্গেই সেই আনন্দ ভাগ করে নিতে পারবো। এ আমার অত্যন্ত আনন্দের। সকলে খুব ভালো থাকবেন আবার জানাচ্ছি। আজকের মতো শেষ করছি। আমার এই পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।